عليكم ورحمة الله وبركاته. আমি শেখ আমির আব্দুল্লাহ বরিশাল জুম্মা মসজিদ পীরবাক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ইসলামিক শিক্ষালয় মক্তবের ছাত্র। আমি আপনাদের সামনে একটি বক্তব্য পেশ করছি। বক্তব্যের ভাষা নারী জাতির পর্দা ও গুরুত্ব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قل بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم إلى آخر آيات। সর্বপ্রথমে সমস্ত প্রশংসা আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলমান করে পাঠিয়ে ঈমানের নামে দৌলত দান করেছেন। তার শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে জানাই মনের করে শিরোমণি আমিন আল্লাহ মদিনা দুলাল আকে নামদার তসদর মদিনা আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অসংখ্য দরুদ ও সালাম পরিবেশিত আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকের এই সবাই মাননীয় সভাপতি সাহেব এবং ওলামায়ে হাজরাতেরা, দূরে ও কাছে, ছোট বড় এবং আমার ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক স্নেহ, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতামণ্ডলীগণ, আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে একটি আয়াত পরিবেশিত করেছি। তার উপরে ভিত্তি রেখে কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আমি যে আয়াতটি করেছি তার মানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে সমৃদ্ধ করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মানোর পূর্বে নারী জাতির কোনো মর্যাদা ছিল না। নারী জাতির মান সম্মান বেইজ্জতি এমনকি নারী জাতিকে প্রতিটা মুহূর্তে ধর্ষণ হতেই হতো। এমনকি নারীদেরকে শিশুকালে জীবিত অবস্থায় মাটি খুলে দাফন করা হতো। কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কতই না সম্মান দিয়েছেন এবং বলেছেন, কতই না সম্মান দিয়েছেন। এই নারী কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী। আল্লাহ তাআলা নারীদেরকে পাঠিয়েছেন কত সুন্দর বংশবৃদ্ধি করে এবং কত সুন্দরী না সাজিয়েছেন। কিন্তু আইয়াম জাহেলাতের যুগ, মা, মেয়ে, বোন, স্ত্রী ভেদাভেদ করতো না, হিংস্র জন্তুর মতো ব্যবহার করতো। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে সম্মান দিয়েছেন এবং বলেছেন নারী হলো মায়ের জাত এবং নারী সম্মান আরো 3 ধাপ বাড়িয়ে দিয়েছেন। একজন সাহাবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এলেন এবং বললেন, আমি কাকে খেদমত করব? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে। আবার বললেন, আমি কাকে খেদমত করব? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে। আবার শেষে বললেন, আমি কাকে খেদমত করব? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতাকে। সুতরাং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন এবং তাদের সম্মান আর 3 ধাপ বাড়িয়ে দিয়েছেন। আমি বলতে চাই, আজ যদি আল্লাহ তাআলা শেষ নবীকে না পাঠাতেন তাহলে না আজও নারীদের কোনো সম্মান থাকতো না। আপনারা একটু চিন্তা করুন যে নারীকে শিশুকালে জীবিত অবস্থায় মাটি খুলে দাফন করা হতো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কতই না সম্মান দিয়েছেন এবং বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা নারীদেরকে সম্মান করো। আর আমি বলবো সম্মানীয় মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা আল্লাহর হুকুম রাসূলুল্লাহ তরিকাকে মেনে চলো এবং পর্দা করো। পর্দা করা ফরজ, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান আরো বাড়িয়ে দেবে। আজ সারা দুনিয়ায় নারীদের এত অসম্মান হচ্ছে কেন? এটার কারণ আল্লাহর হুকুম ছেড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ছেড়েছে, পর্দায় থাকে না, ঘাটে ঘাটে দোকানে বাজারে পর্দা করে চলে না, তাই তো নারীরা এত অসম্মান হচ্ছে। হ্যাঁ আমার মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা মা ফাতেমার জীবনী একবার দেখুন। তিনি কত পর্দাশীল ছিলেন। তিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন। তিনি ছোট থেকে বড় হয়েছেন, বড় হয়ে বিয়েও হয়েছেন, সংসার জীবনে সংসার করেছেন, সন্তানেরও মা হয়েছেন। কিন্তু আরবের কোনো নারীরা বলতে পারতো না মা ফাতেমা কেমন ছিল, তার গায়ের রং কেমন, কালো না ফর্সা, মোটা না সরু, হালকা না পাতলা, কেউ বলতে পারতো না। তাই তো আল্লাহ তাআলা
মা ফাতেমাকে জান্নাতের রানী বানিয়েছেন। হে আমার মা বোনেরা, আপনারাও যদি মা ফাতেমার মতো পর্দাশীল হয় তাহলে আল্লাহ আপনাদেরকে এই জগতে এবং অপর জগতে সম্মান দিবেন এবং মা ফাতেমার সাথে জান্নাতে যেতে পারতেন। আল্লাহ তাআলা হুকুম এবং অনুশাসন তরিকাকে সবাই আমাদের জীবনে মেনে চলব ইনশাআল্লাহ। আমাদের কবুল করুক, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।